কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আসছি। তো আজকে হচ্ছে আমি কি রান্না করব এটা শেয়ার করব। আজকে হচ্ছে ভর্তা আর ডাল। ভর্তাটা আমার সবসময়ের জন্যই পছন্দ। আর আমি কিভাবে ভর্তাটা করি এইটাই মূলত আপনাদের সাথে শেয়ার করব। আমার হাতের রান্না আসলে যে খেয়েছে, আমার পরিচিত লোকজন, আমার আত্মীয়স্বজন সবাই মোটামুটি পছন্দ করে। আর আমার কিছু রিলেটিভ যারা আছে বাসায় আসলে বলে, তোর কিছু রান্না করা লাগবে না, তুই একটু ভর্তা কর। তো এই ভর্তাটা আমি কীভাবে করব এইটাই আসলে আপনাদের সাথে শেয়ার করব। মানে আমি ভর্তা অনেকভাবেই করি, একটা এর মধ্যে কিছু মানে অল্প কিছু ভর্তা আজকে কিভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ার করব আর কি। তো এই কালিজিরাটা হচ্ছে আমি এভাবে করি, পেঁয়াজ রসুন মোটামুটি কুচাইয়া তারপর হচ্ছে হালকা করে মানে ভেজে এর মধ্যে কালিজিরাটা দিয়ে এভাবে ভর্তা করি আর কি। একটু হালকা ভেজে তারপরে ভর্তা করি। দেখা যায় কালিজিরা পছন্দ, কালিজিরা খাওয়া সবার জন্যই ভালো। তো এভাবে করলে দেখা যায় অতটা লাগে না, তিতা লাগে না। তো এর সাথে হচ্ছে আমি আবার কালিজিরার সাথে আলাদা চিংড়ি মাছ, কাঁচা পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে ভর্তা করি। আমার কাছে কাঁচা পেঁয়াজের চিংড়ি মাছের ভর্তাটা ভালো লাগে, কারণ অন্যভাবে পেঁয়াজটা ভাজলে হয় কি ওই টেস্টটা চলে যায়, টেস্টটা অতটা থাকে না। আর কালিজিরাটা এইভাবে ভর্তা করলে তিতাটা কম লাগে, আর বেশি তিতা লাগলে তো খাওয়া যায় না। এই তো এখন হচ্ছে ভর্তা রেডি হয়ে গেছে, খাওয়ার জন্য প্রস্তুতি চলতেছে। আর ওই যে বলে না যে গোশ মাছ মানুষ রোস্ট পোলাও খায়, তার থেকে আমার কাছে ভাতটা এটা দিয়ে আমি সবসময়ের জন্য মানে যে সবজি টবজি সবসময় আমি মজা করে ভাত খাই। আমার কাছে বরাবরই ভালো লাগে এভাবে। আসলে কার কীরকম রুচি, সবার তো একরকম রুচি না, কিন্তু আমি ভর্তা ভাজি কিংবা হচ্ছে ডাল একটু টক দিয়ে চালটা দিয়ে করেছি অবশ্য, ডালটা এটা দিয়ে আমার কাছে খুবই ভালো লাগে। চিংড়ি মাছটা সবসময় সবসময় কাঁচা পেঁয়াজ দিয়ে করি। কাঁচা পেঁয়াজ দিয়ে করলে হচ্ছে কি একটা